আজ আমরা দত্ত কণ্ঠে বলতে চাই, জানুয়ারির যে প্রতিশ্রুতি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দেওয়া হয়েছে সেইটা যদি বাস্তবায়ন না হয় আগামীতে দুর্বল আন্দোলন করে তোলা হবে। এমন কোন দেশ নেই যে দেশের শিক্ষক 40 বছর যাবৎ শিক্ষকতার দায়িত্ব পালন করে বেতন পায় না। এমন কোন দেশ নাই, ঠিক কিনা বলেন? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলিত আজ 40 বছর যাবৎ শিক্ষা প্রদান করা হচ্ছে, তাদের কোনো বেতন নেই। আজ আমরা দত্ত কণ্ঠে বলতে চাই, জানুয়ারির যে প্রতিশ্রুতি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দেওয়া হয়েছে সেইটা যদি বাস্তবায়ন না হয় আগামীতে দুর্বল আন্দোলন করে তোলা হবে, রাজপথ বন্ধ করে দেওয়া হবে। এই জন্য সাংবাদিক বন্ধুদের বলতে চাই, আমার জনতা যারা আছেন আপনারা জানাবেন ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। 6 দফা দাবি যদি না মানা হয় আমরা বৃহত্তম আন্দোলনের মাধ্যমে ঢাকাকে আমরা অচল করে দেবো ইনশাল্লাহ। আমরা করণের শিক্ষক, আমাদেরকে কেন ভুক্ত রাখছেন? তারা ওয়াদা করে বিগত দিনের সরকার ওয়াদা রক্ষা করে নাই, আর তার জন্যই ইতিহাসের অস্তগুলো তারা নিক্ষিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপর জাতির অনেক আশা আকাঙ্ক্ষা, আপনি দেশকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিনে সুষ্ঠু নির্বাচন দেবেন, কিন্তু আপনার কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন, আপনি ওয়াদা করেছেন, সচিব মহোদয় ওয়াদা দিয়েছেন, নিশ্চয় আপনার নির্দেশই দিয়েছেন, এটা বাস্তবায়ন করার জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে, তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে সারা বাংলাদেশে একই জায়গায় স্মারকলিপি আমরা একটু পরেই প্রদান করবো ইনশাল্লাহ। এরপরেও যদি সরকারের আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন যদি না করেন, দাবি বাস্তবায়ন না করেন, তাহলে জাতীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আবার আমরা কাফনের কাপড় নিয়ে ঢাকার রাজপথে আন্দোলন করে আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদেরকে বিগত 40 বছর কেন আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করা হলো?